লেখক শুভম গুচ্ছাইতের পুনর্মিলন। বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে আকাশের মুখে। বোধহয় কোনো দুঃস্বপ্ন দেখছে। বারবার মুখটা কুঞ্চিত করে কিছু যেন বলার চেষ্টা করছিল। হঠাৎ করে ঘুমের মধ্যে ভয়ে গোঙাতে শুরু করলো। মিনিট 2 পর ধড়মড় করে উঠে বসলো আকাশ। ঘামে পুরো শরীর ওর ভিজে গেছে। দমটা কেমন যেন বন্ধ হয়ে আসছে ওর। বিছানার পাশে রাখা টেবিলের উপর জলের গ্লাসটার দিকে তাকালো আকাশ। হাত বাড়ালো, কিন্তু দূরত্বটা বেশি হওয়ার জন্য নাগাল পেল না। কোনো রকমে হাত রে এগোলো ওইদিকে। গ্লাসটা কম্পিত হাতে তুলে নিল। কিছুটা জল চলকে পড়ল বিছানায়। তারপর এক নিঃশ্বাসে পুরোটা শুকিয়ে যাওয়া গলায় ঢেলে দিল আকাশ। এমন ভয়ানক স্বপ্ন কেন দেখলো আকাশ? উফ, বুকটা তীব্রভাবে ওঠানামা করছে এখনো ওর। দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকালো। 4:45 বাজে। আর কিছুক্ষণ পরেই ভোর হয়ে যাবে। পাগুলো কেমন যেন অবশ হয়ে গেছে আকাশের। বালিশের নিচে রাখা সিগারেটটা হাতরে খুঁজে জ্বালালো আকাশ। তারপর একটা লম্বা টান। চোখের সামনে এখনো ওই বিভৎস ভয়ঙ্কর স্বপ্নটা ঘুরে বেড়াচ্ছে। চোখ বন্ধ করলেই স্পষ্ট দেখতে পাচ্ছে ও। ফের একটা টান দিল সিগারেটে। বুকের বাম দিকটা কেমন যেন চিনচিন করছে। না, সিগারেটটা একটু কম খেতে হবে এবার, মনে মনে ভাবলো আকাশ। চোখের কোণ থেকে একটু নোনতা জল গড়িয়ে এলো ওর। সাথে ফাঁকা বুকের ভেতর থেকে একটা গভীর নিঃশ্বাসও। ফোনটা হাতে নিয়ে ফের হতাশ হলো আকাশ। না, বোধহয় সব শেষ, আর কিছু হবে না। সিগারেটের শেষ একটা টান দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ল। আজ অফিস আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 5:10 বাজে। ট্র্যাকস্যুট পরে বেরিয়ে পড়ল আকাশ। রোজ সকালে প্রাতঃভ্রমণ এখন প্রায় অভ্যাসে পরিণত হয়েছে ওর। বাড়ি থেকে বেরোতেই একটা হিম শীতল বাতাস সারা শরীর ছুঁয়ে গেল ওর। পাখির কিচিরমিচির বলে দিচ্ছে সকাল হয়ে গেছে। হাঁটতে হাঁটতে মাঠের দিকে এগোলো আকাশ। একটা উৎসুক দৃষ্টি বারবার মাঠের এদিক ওদিক খুঁজছিল কাউকে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল 5:50। সূর্যের লাল আভা পূব আকাশকে ঢেকে দিয়েছে, আচ্ছাদিত করেছে লাল রঙে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে। এমন সময় একটা চেনা ডাক শুনতে পেয়ে সম্বিত ফিরল আকাশের। পেছনের দিকে তাকাতেই দেখতে পেল সেই চেনা মুখ, সেই চেনা চোখ। একটা আলগা হাসি হেসে আকাশ বলল, অনেকদিন পর। আকাশ দেখল সে তার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টি এতটাই শান্ত যে অস্বস্তি করতে লাগলো ওর। আকাশ ফের জিজ্ঞেস করল, এতদিন কোথায় ছিলে? ও আলতো হেসে উত্তর দিল, কাজ ছিল। আচ্ছা চলি। বুকের ভেতরটা ফের ধড়াস করে উঠল আকাশের। মুখ নিচু করে হাঁটতে শুরু করলো ফের। আধ ঘন্টা মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে 3 বার দৌড়ানোর পর ক্লান্ত হয়ে বসে পড়ল বেঞ্চের উপর। ঘড়িতে ইতিমধ্যে 6:30। মিনিট 5 বিশ্রাম করার পর বাড়ির দিকে রওনা দিল আকাশ। ফেরার পথে ফের উৎসুক দৃষ্টি চলে গেল মাঠের দিকে, কিন্তু কাউকে দেখতে পেল না। সেই পরিচিত মুখ কবেই হারিয়ে গেছে। হতাশ দুটো চোখ বাড়ির রাস্তাকে অনুসরণ করতে শুরু করলো। বাড়ি পৌঁছে হাত মুখ ধুয়ে সোফায় গায়ে এলিয়ে দিল আকাশ। 10 মিনিট পর হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। বোধহয় মাসি এলো। দরজা খুলে দিতেই একগাল হাসি নিয়ে ঘরে ঢুকলো কৃষ্ণা মাসি। কৃষ্ণা মাসি প্রায় 6 বছর ধরে ওর বাড়িতে কাজ করছে। রান্নার হাত সত্যিই অপূর্ব। মাসি, আজ একটু জলদি রান্না করে দিও, অফিসে মিটিং আছে। মাসি হাসি মুখে মাথা নেড়ে চলে গেল রান্নাঘরের ভেতর। আকাশের সময় নষ্ট না করে সোজা চলে গেল স্নান ঘরে। স্নান করে রেডি হয়ে নিতে হবে। ঘণ্টাখানেকের মধ্যেই স্নান খাওয়া শেষ করে রেডি হয়ে নিল। কিন্তু বারবার রাতের সে দুঃস্বপ্ন চোখের সামনে চলে আসছিল। আর সে ভয়াবহ স্বপ্ন বারবার মনকে আচ্ছাদিত করে দিচ্ছিল দুঃখ ভয়ে। আকাশ মনে মনে ভাবল, হয়তো অফিসে গিয়ে কাজ করলে সবকিছু ঠিক হয়ে যাবে, কারণ সবকিছু ঠিক যে করতেই হবে। বড় রাস্তায় নেমে বাস ধরল আকাশ। বাসে উঠেই হঠাৎ ফোনটা বেজে উঠল ওর। পকেট থেকে ফোনটা বের করে দেখল মা ফোন করেছে। ভ্রু কুঁচকে গেল ওর। আচমকা এই সময় মা কেন ফোন করলো? উদ্বিগ্ন মুখে ফোন তুলল। হ্যাঁ মা, বলো। অফিস যাচ্ছিস? হ্যাঁ, কেন গো? না তেমন কিছু না, ফোন করেছিল। কয়েক সেকেন্ড নীরবতা।
ওপাশ থেকে মায়ের কণ্ঠস্বর ভেসে এলো, আচ্ছা বুঝেছি, যা সাবধানে অফিস, আমি রাখছি। সাবধানে থেকো। বলেই ফোনটা কেটে দেয় আকাশ। জানলার পাশের সিটে বসে কানে হেডফোন লাগিয়ে চোখ বুজল। অফিস ঢুকতে এখনো 40 মিনিট দেরি। হঠাৎ একটা ঝাঁকুনি খেয়ে চোখ খুলে তাকালো আকাশ। জানলার বাইরে তাকিয়ে দেখে বুঝল এখনো 2টো স্টপেজ বাকি। 9:45 অফিস ঢুকলো আকাশ, 10টায় মিটিং। নিজেকে প্রস্তুত করে নিল সেই মতন। সকালের সেই ভয়াবহ স্বপ্নটা এখন অনেকটাই ম্লান। বিকেল 5টা, কাজের চাপ এখন অনেকটাই কম। ফোনটা হাতে নিয়ে কয়েক মিনিট এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর ফোনের নাম্বারটা ডায়াল করলো আকাশ। রিং হচ্ছে, কিন্তু কেউ ফোন তুলল না। হতাশ মুখে ফোনটা ডেস্কের উপর প্রায় ছুঁড়ে দিল আকাশ। আর তার সাথে সাথেই ফোনটা সশব্দে বেজে উঠল ফের। শব্দ শোনা মাত্রই হঠাৎ চোখটা জলজল করে উঠল আকাশের। ফোনটা হাতে তুলে নিল আকাশ। ঢোক গিলল। আচমকাই বুকের ভেতর একটা আলগা ভয় কাজ করতে শুরু করেছে ওর। কোনো এক অদৃশ্য ভয়ে গলা প্রায় শুকিয়ে গেছে। কম্পিত গলায় ফোন তুলল আকাশ। হ্যালো। ওপাশ থেকেও একটা কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো। তারপর হঠাৎ সব চুপচাপ। ফোনের এপারেও আর ওপারেও কেমন একটা শান্ত পরিবেশ বিরাজ করলো। ঠিক কি বলবে আকাশ বুঝতে পারল না। নীরবতা ভেঙে কম্পিত গলায় আকাশ ফের প্রশ্ন করল, কেমন আছো? ওপাশে তখনও নীরবতা বিরাজ করছে, কেবল নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে মাত্র। আকাশ ফের প্রশ্ন করে, কেমন আছো তুমি? আজ মা ফোন করে তোমার কথা জানতে চাইছিল। ওপাশের নীরবতা ভাঙার অপেক্ষায় আকাশ ফোনটা কানের মধ্যে আরও বেশি করে চেপে ধরে রইল। কোনো শব্দ না মিস হয়ে যায়। শুধু একটা শব্দ শোনার অপেক্ষায় আজ আকাশ। যার শব্দ, যার গলার আওয়াজ শোনার জন্য মন ব্যাকুল হয়ে উঠত। বিগত 6 মাস ধরে তার সাথে কোনো যোগাযোগ অবধি নেই। হ্যালো, কথা বলবে না? কয়েক মুহূর্তে নীরবতা ভেঙে একটা গম্ভীর গলার আওয়াজ ভেসে এলো ওপাশ থেকে। হ্যালো, বল। কেমন আছো বাবা? ভালো, তোরা? কথা বলতে গিয়ে গলাটা বুঝে এলো আকাশের। চোখের কোণে জলটা আরও খানিকটা বেড়ে উঠল। হয়তো আরও একটু হলে উছলে পড়বে গালবে। কান্না ভেজা ধরা গলায় বলল, ভালো, তোমায় খুব মিস করি। কথাটা শুনে আকাশের মনে হলো ওপাশের গলার স্বর যেন খানিকটা কেঁপে উঠল। আকাশ আর নিতে পারল না, ফোনটা নিজেই কেটে দিল। অফিসের কাজ যতটা সম্ভব দ্রুত সম্পন্ন করে আকাশ বেরিয়ে এলো অফিস থেকে। তারপর সেই চেনা রাস্তা আর বাস ধরে সেই চেনা গলি দিয়ে বাড়ি। জীবনটা কেমন যেন একঘেয়ে হয়ে গেছে ওর। মা বাবা দুজনের থেকেই দূরে। কাজের সূত্রে যেহেতু দূরে থাকতে হয়েইছে, মন আর মানছে না যে। দরজা খুলে ভেতরে ঢুকতে যাবে এমন সময় ফোনটা বেজে উঠল ওর। পকেট থেকে ফোনটা বের করে দেখে মা ফোন করেছে। কানের মধ্যে ফোনটা নিয়ে দরজার তালা খুলতে থাকে ও। কিরে, কথা হলো আকাশ? হলো। মায়ের গলায় হঠাৎ একটা উচ্ছ্বাস লক্ষ্য করলো আকাশ। কি বলল? এই তোমার কথা জিজ্ঞেস করলো, কেমন আছে জিজ্ঞেস করলো। বাবু, সবটা মিটিয়ে নে না। একটু যেন থামলো আকাশ, তারপর বলল, আমি তো চাই মা, কিন্তু আচ্ছা, বেশি রাত করিস না বাবু, খেয়ে শুয়ে পড়িস কেমন? ফোনটা কেটে দেওয়ার সাথে সাথেই একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ফাঁকা বুকের ভেতর থেকে। ঘরে ঢুকে কৃষ্ণা মাসির করে যাওয়া রান্নাগুলো গরম করে নিল। তারপর সোফায় বসে ফোনের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল আকাশ। একবার মনে হলো হয়তো একটা মেসেজ ঢুকবে, হয়তো একবার ফের সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না, তেমন কিছুই হলো না। তাও আজ বাবার সাথে কথা বলে মনটা অনেকটা হালকা। মনে পড়ে যাচ্ছিল ছোটবেলার সেই সব সুন্দর মুহূর্তের স্মৃতিগুলো। আরামে চোখ বুজল আকাশ। কিছু সময় পর আচমকা দরদর করে ঘামতে শুরু করলো আকাশ। মুখ কুঁচকে গেল ভয়ে আতঙ্কে। না বলে জোরে চিৎকার করে উঠে বসলো। উফ, ফের সেই ভয়ঙ্কর স্বপ্ন। কেন কেন বারবার সেই স্বপ্ন ফিরে ফিরে আসে? কেন কেন? হয়তো সত্যি আকাশ অপরাধী, হয়তো অনেক দোষ ছিল ওর, তাই ওই ভয়ঙ্কর স্বপ্ন আজও তাড়া করে বেড়ায়। ও চাইলেও ওর থেকে পিছু হটতে পারে না। উফ, কি বিভৎস সেই রূপ, দেখা যায় না। এই স্বপ্ন দেখলে মনটা কেমন যেন বিষাদে ভরে ওঠে, ওর দম বন্ধ হয়ে আসে। ছাদের ফ্যানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আকাশ। এক এক করে কত রকম ভাবনা এসে মনকে ছুঁয়ে যায় ওর। এক এক করে যেন স্বপ্নগুলো হারিয়ে যেতে থাকে ওর জীবন থেকে।
হয়তো চেষ্টা করলেও সেই সব দিন আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। যা চলে যায় তা হয়তো চিরতরেই চলে যায়, তার ফেরা বোধহয় অসম্ভবই। অনেকবার ডেকেছিল ওকে, কিন্তু না, ফেরেনি। একবারের জন্য মুখ ফিরে তাকায়নি আকাশের দিকে। নিজেকে বারবার অপরাধী মনে হয় ওর। একটা অপরাধ বোধ তীব্রভাবে মনের মধ্যে কাজ করতে থাকে। হঠাৎ করে একটা কথা মনে পড়তে চমকে উঠে বসে পড়ে সোফাতে। আজ সকালে সে যে সেই চোখ, সেই মুখ দেখল, কে সে? মনের ভুল নয় তো? আজকাল আকাশ সবকিছু যেন ভুল দেখে, ভুল শোনে, কিন্তু সবটাই কি মনের ভুল? সবটাই কি ভ্রম? নাকি ও এখনো লুকিয়ে আকাশকে দেখে, ফিরতে চায়, কিন্তু হয়তো কোনো অদৃশ্য বাধা তাকে আকাশের কাছে আসতে দিচ্ছে না? উফ, আর ভাবতে পারে না ও। মাথাটা জোরে টিপে ধরে রাখে, বোধহয় ধীরে ধীরে পাগল হয়ে যাবে ও। 10টা বাজতে আকাশ সোফা ছেড়ে উঠে গরম করা খাবারটা প্লেটে নিয়ে খেতে বসলো। আধ ঘন্টার মধ্যে খাওয়া শেষ করে মিনিট 2 পায়চারি করে শুয়ে পড়ল বিছানায়। মাঝে মাঝে আকাশ ভাবে ও যেন একটা স্বপ্নের দেশে বাস করছে। স্বপ্ন ভেঙে গেলে সব আগের মতন হয়ে যাবে, সবকিছু আবার ফিরে পাবে। একটা আলগা আশা ধীরে ধীরে আকাশকে আচ্ছন্ন করে ফেলে। চোখের মধ্যে ধীরে ধীরে ঘুম নেমে আসে। একটাই ভয়, সেই স্বপ্ন যেন আবার ফিরে না আসে। একটা ডাক্তারও দেখিয়েছিল, কিন্তু ওষুধ খেয়েও সেই স্বপ্ন ওর পিছু ছাড়েনি। এ বড় যন্ত্রণার জীবন। ধীরে ধীরে একটা শিরশিরে ঠান্ডা বাতাস এসে আকাশকে ঘুম পাড়িয়ে দেয়। আস্তে আস্তে ঘুমের দেশে পাড়ি দেয় আকাশ। রাত তখন প্রায় 2টো। একটা বিকট চিৎকার কানে আসতেই ধড়মড় করে উঠে বসে আকাশ। ভালো করে কান পেতে শোনে, আওয়াজটা ঠিক চিৎকার নয়, একটা আর্তনাদ, একটা গোঙানির শব্দ ভেসে আসছে। চমকে ওঠেও। এত রাতে গোঙানির শব্দ, তাও আবার ওর ঘরের মধ্যে থেকেই। আকাশ ফের ভুল শুনছে না তো? মিনিট 2 বিছানায় বসে থেকে ভালো করে কান পেতে শোনার চেষ্টা করে ও। একটা চাপা অথচ পরিষ্কার গোঙানির শব্দ ভেসে আসছে রান্নাঘর থেকে। মনে হচ্ছে কেউ ভীষণ কষ্টে আর্তনাদ করছে বারবার সাহায্যের জন্য। আকাশ ঠিক বুঝতে পারল না। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত তখন 2:10। শব্দটা একটানা হয়েই চলেছে। একটু যেন গা ছমছম করছিল আকাশের। গলাটা একটু হলেও শুকিয়ে এসেছে। বিছানার পাশে রাখা টেবিলের ওপর জলের গ্লাসটা নিয়ে এক ঢোকে সব জল খেয়ে বুকে সাহস নিয়ে বিছানা থেকে নামলো। একবার ভাবলো ঘরে লাইটটা জ্বালাবে, কিন্তু পরক্ষণেই ভাবলো না, থাক। যদি শব্দ বন্ধ হয়ে যায়, যদি কেউ ঘরের ভেতরে ঢুকে থাকে, সে যদি সতর্ক হয়ে যায়, তাই মোবাইলের আলোকেই ভরসা করে ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো রান্নাঘরের দিকে। বেডরুম থেকে বেরোনোর পর একটা ছোট ডাইনিং রুম। আকাশ ডাইনিং রুমে পৌঁছে মোবাইলের আলো দিয়ে সারা ঘর খুঁজলো, কিন্তু কাউকে দেখতে পেল না। শব্দটা কিন্তু তখনও একটানা হয়েই চলেছে। এমন সময় আচমকা আকাশ আরও একটা নতুন জিনিস আবিষ্কার করলো। একটা যেন পোড়া পোড়া গন্ধ এসে ঠেকলো ওর নাসারন্ধ্রে। চমকে ওঠে আকাশ। কিছু পুড়ছে কি? দ্রুত পায়ে যেতে গিয়েও থেমে গেল আকাশ। কিছু একটা যেন অদ্ভুত লাগছে ওর, ঠিক বুঝতে পারল না। একটা গুমোট পরিবেশ যেন পুরো ঘরটাকে ঘিরে নিয়েছে। নিঃশ্বাস প্রশ্বাসের গতি দ্রুত হয়ে উঠছে ওর, পালস রেটও দ্রুত হয়ে উঠছে। ধীর পায়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। বুকে একটা অদ্ভুত চাপা উত্তেজনা, কিন্তু এই উত্তেজনার সঠিক কারণ আকাশের নিজেরও জানা নেই। রান্নাঘরের সামনে পৌঁছে স্থিরভাবে দাঁড়িয়ে থাকে আকাশ। কিছু যেন খুঁজতে থাকে। গন্ধটা এখনো যেন পাচ্ছেও, তবে শব্দটা বন্ধ হয়ে গেছে। বুকে কিছুটা সাহস সঞ্চয় করে রান্নাঘরের দরজা এক ঝটকায় খুলে দেয়ও। ঘুটঘুটে অন্ধকার। কোনো রকমে হাত রেগিয়ে লাইটের সুইচটা দিতেই চমকে ওঠে আকাশ। এ কি, সারা ঘরে এত ধোঁয়া কেন? এত ধোঁয়া, নিঃশ্বাস যে বন্ধ হয়ে আসছে। উফ! নাকে হাত দিয়ে চাপ দেয় আকাশ, তাও যেন নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসছে ওর। তড়িঘড়ি করে একটা জানলার পাল্লা খুলে দেয়, যাতে ধোঁয়া কিছুটা অংশ কমে যায়, কিন্তু আশ্চর্য রকমভাবে ধোঁয়া এক জায়গাতে স্থির হয়ে রইল। এইবার আকাশের ভয় করতে শুরু করেছে। চোখের সামনে এমন অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখে নিজের মাথা যে ঠিক রাখা কঠিন তা আকাশ বিলক্ষণ জানে, কিন্তু তাও নিজেকে স্থির রাখার প্রবল চেষ্টা করতে থাকেও। এমন সময় হঠাৎ সেই গোঙানি মেশানো আর্তনাদের শব্দ ভেসে এলো ওর কানে। চমকে উঠল আকাশ। ভয়ে 2 পা পিছিয়ে যায় ও। গলা শুকিয়ে কাঠ। কোনো রকমে ঢোক গিলে জিজ্ঞেস করে, কে? কে আপনি? কে ঘরের ভেতর? কোনো উত্তর আসে না, কিন্তু চাপা সেই আর্তনাদ এক নাগাড়ে হয়েই চলেছে। এ কেমন বিপদে পড়ল আকাশ।
ভালো করে বোঝার জন্য আরও কিছুটা এগিয়ে যায় ও। ঠিক সেই সময় হঠাৎই কেউ যেন ওর নাম ধরে ডাকলো, আকাশ। আকাশ। আকাশের সারা শরীরের রোম একযোগে সজাগ হয়ে উঠল। ভয়ার্ত চোখে এদিক ওদিক তাকাতে থাকলো। কে আপনি? সামনে আসুন। আমার নাম জানলেন কিভাবে? কোনো উত্তর নেই। কিছুক্ষণ পর সেই ডাক ফের ভেসে এলো, আকাশ। আকাশ খুব ভালো করে শোনার চেষ্টা করে। কোথাও গিয়ে যেন ওর মনে হতে লাগলো যে গলার স্বর ওর ভীষণ চেনা, ভীষণ। অন্যমনস্ক হয়ে আকাশ ভাবতে থাকে। ঠিক সেই সময় আচমকা একটা চিৎকার, বাঁচাও! মুহূর্তের মধ্যে আকাশের চোখ চলে যায় রান্নাঘরের গ্যাসের দিকে। একটা অগ্নিদগ্ধ দেহ ছুটোছুটি করছে, প্রাণপণে নিজেকে বাঁচাতে চাইছে আগুনের হাত থেকে, কিন্তু ও পারছে না, কিছুতেই পারছে না। আকাশ দৌড়ে যায় ওই দিকে, কিন্তু কাছে যাওয়ার আগেই হঠাৎ মাথায় একটা শক্ত কিছুর আঘাত লেগে জ্ঞান হারিয়ে পড়ে যায় মাটিতে। সকালে কৃষ্ণা মাসির ডাকাডাকিতে চোখ খোলে আকাশ। মাথাটায় কেমন যেন ঝিমঝিম করছে ওর। মাথাটা একবার ঝাঁকিয়ে নিয়ে তাকায় চারপাশে। চারপাশে তাকিয়ে চমকে ওঠে আকাশ। কি, আমি এখানে এলাম কিভাবে? কাল রাতে কি হয়েছিল? কিছু মনে পড়ছে না কেন আমার? উফ, কি ব্যথা মাথায়! নিজের মনে মনে বিড়বিড় করতে থাকে আকাশ। আকাশবাবু, ও আকাশবাবু! দরজায় টোকা পড়তে থাকে ঘন ঘন। কোনো মতে মাটিতে ভর দিয়ে উঠে দাঁড়ায়, তারপর এগিয়ে যায় দরজার দিকে। তারপর দরজা খুলতে কৃষ্ণা মাসি দুশ্চিন্তাগ্রস্ত মুখে তাকিয়ে থেকে জিজ্ঞেস করে ওকে, কি হলো দাদাবাবু, এত দেরি হলো খুলতে? আপনার মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। আকাশ কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, না না, তেমন কিছুই না, ওই অফিসের একটু চাপ আর কি। তা আজ কি রান্না করবে? মাসি হাসি মুখে বলল, ফুলকপির তরকারি, মাছের মাথা দিয়ে আরও অনেক কিছু দেখতে পাবে। আকাশও কৃত্রিম হাসি হেসে বলল, ঠিক আছে, আপাতত একটু চা দাও তো। মাসি চলে যাওয়ার পর আকাশ ড্রয়িং রুমের সোফাতে এসে বসে। তারপর এক মনে তাকিয়ে থাকে টেবিলের দিকে। কাল রাতে কি হয়েছিল? কেন ওর ওই সব কথা মনে পড়ছে না? কেন ও রান্নাঘরে গেছিল? অনেক চেষ্টা করেও মনে করতে পারল না কিছু। কি করবে এখন আকাশ? নিজেও জানে না। মাসি চা দিয়ে গেলে আকাশ সশব্দে গরম চায়ে চুমুক দিল। এমন সময় ফোনটা সশব্দে বেজে উঠল ওর। আচমকা বেজে উঠতেই চমকে ওঠে আকাশ। চায়ের কাপটা সাথে নিয়েই চলে গেল বেডরুমে। ওখানেই ফোন রাখা, কিন্তু যেতে যেতেই ফোনটা বন্ধ হয়ে গেল। গিয়ে দেখল একটা অচেনা নম্বর। কার নাম্বার ঠিক বুঝতে পারছে না আকাশ। ফোনটা হাতে নিয়ে ফের ড্রয়িং রুমে এসে বসে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 7:40 হয়ে গেছে। ড্রয়িং রুমে জানলাটা খুলে দেয়, আর সাথে সাথে নরম রোদ্দুর সমস্ত বাধা অতিক্রম করে আকাশকে টপকে সোজা ঘরের মেঝে আর সোফাতে স্পর্শ করে। আহ, মনে হলো কত বোঝা একসাথে নেমে গেল ওর উপর থেকে। এই রোদ্দুর যেন আকাশকে ফের পুনরুজ্জীবিত করে তুলেছে। কিন্তু একটা বিষয়ের চিন্তা ওর মাথা থেকে কিছুতেই যাচ্ছে না, যে ও রান্নাঘরে গেল কিভাবে, আর কেন বা গেল। এই দুটো প্রশ্ন ধাঁধার মতন লাগছে ওর কাছে, যা কিছুতেই সলভ হচ্ছে না। চা শেষ করে স্নানে যায় আকাশ। তারপর খাবার খেয়ে সোজা অফিস। আজ অফিসে যেতে যেতে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলো আকাশ। আকাশের পাশে বসা একজন লোক, সে প্রায় প্রত্যেক দিন ওই বাসেই যাতায়াত করে। সে আকাশকে দেখে চোখ কপালে তুলে ভারী একটা অদ্ভুত রকম মুখ করে জিজ্ঞেস করলো, আরে আপনি? কতদিন আপনাকে দেখিনি, শরীর খারাপ ছিল নাকি? কথাটা শুনে ভারী অবাক হলো আকাশ। শরীর খারাপ কবে? আকাশ তো প্রত্যেক দিন যাচ্ছে এই একই বাসে। কালও তো এই লোকটির সাথে কথা হলো ওর। আজব তো, লোকটির কি মাথা খারাপ হয়ে গেল নাকি? ভ্রু কুঁচকে লোকটির দিকে খানিক তাকিয়ে থেকে আকাশ বলল, কই না তো, আমি তো প্রত্যেক দিন ধরেই অফিসে যাচ্ছি। কালও তো আপনার সাথে আমার কথা হলো। এবার লোকটিও ভীষণভাবে অবাক হয়ে তাকালো আকাশের দিকে। এমনভাবে চোখের দৃষ্টি নিক্ষেপ করছিল যে মনে হচ্ছিল আকাশের বুঝি মাথার কোনো অসুখ হয়েছে। কি বলছেন মশাই, কাল আপনি এসেছিলেন? কই, আমার তো মনে পড়ছে না। আমি তো প্রত্যেক দিন এই বাসে করেই যাই। আকাশও জোর দিয়ে বলল, হ্যাঁ, আমিও তো সেটাই বলছি, আমিও রোজ যাচ্ছি এই বাসে। কালও তো আপনার সাথে দেখা হলো। আকাশের এমন কথা শুনে লোকটি সত্যি কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে যায়। তারপর বলে, আপনি ঠিক আছেন? কালকে কিভাবে দেখলেন আমায়? কাল তো রবিবার ছিল। আকাশের মুখ আরও খানিকটা হা হয়ে গেল লোকটির কথা শুনে। রবিবার? কাল?
কি করে হয়? কাল তো বুধবার ছিল। এই লোকটি কি সব বলছে? আকাশ একটু ধমক দিয়ে বলে উঠল, আপনি কি পাগল হলেন? লোকটি কৌতুকের হাসি হেসে বলল, আমার মনে হয় আপনার কিছু হয়েছে। তারপর লোকটি অন্য আরেকজন লোককে ডেকে জিজ্ঞেস করলো, দাদা কাল কি বার ছিল? লোকটি পান চিবোতে চিবোতে বলল, কাল রবিবার, আজ সোমবার। কেন? ও এমনি, আমি ভুলে গিয়েছিলাম তাই। দ্বিতীয় লোকটি এমন রসিকতা শুনে গলা খাকড়ে মুখ ঘুরিয়ে নিল। এই সব শুনে আকাশের মাথা ঘুরতে থাকলো। এর মানে কি? কাল তো অফিস গিয়েছিল, এটা কিভাবে সম্ভব? কিভাবে? আজ সকালে কৃষ্ণা মাসিও তো কিছু বলল না। একবার ওনাকে জিজ্ঞেস করতে হবে, কিন্তু আজ তো অফিসে যাচ্ছি, ওদেরকে জিজ্ঞেস করে দেখি, মনে মনে বলল আকাশ। বাসে আর ওই লোকটির সাথে কোনো কথাই হলো না আকাশের। অফিস পৌঁছাতে মিনিট 5 দেরি হয়ে গেল আকাশের, কারণ ও নাকি পথ হারিয়ে ফেলেছিল। যাই হোক, অফিস পৌঁছে নিজের চেয়ারে শান্ত হয়ে বসলো আকাশ। বুকের ভেতরটা কেমন যেন দুরু দুরু করছিল ভয়ে, কিন্তু কিসের ভয় তা আকাশ নিজেও জানে না। আজ আচমকা কেন পথ ভুল করলো তাও আকাশ জানে না। মাথাটা ঠিক কাজ করছে না ওর। টেবিলের দিকে মাথা নামিয়ে বসলো আকাশ। কয়েক মিনিট পর রবি এসে আকাশকে ঠেলা দিয়ে ডাকলো, আকাশ, ওই আকাশ, তোর শরীর ঠিক আছে কি রে? রবি আকাশের অফিস বন্ধু। ভালো একটা সম্পর্ক আছে আকাশের সাথে রবির। প্রায় 3 বছরের বন্ধুত্ব ওদের দুজনের মধ্যে। রবির ঠেলাতে মাথা তুলে তাকালো আকাশ। এমন বিধ্বস্তভাবে আকাশকে কখনো দেখেনি রবি। আকাশের এমন অবস্থা দেখে একটা চেয়ার টেনে ওর সামনে এসে বসলো। তারপর শটান আকাশের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি রে, তোকে এমন ফ্যাকাশে লাগছে কেন? কি হয়েছে তোর? আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না কিছু নয় রে। কিছু না বললে তো হবে না, কিছু তো নিশ্চয়ই হয়েছে। না হলে এমন হাসি খুশি থাকা একজন মানুষ হঠাৎ মনমরা হয়ে যায় কিভাবে? কি ব্যাপার, খুলে বল। রবির এই কথা শুনে আকাশ রবির দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে কয়েক মুহূর্ত। তারপর আস্তে আস্তে একটা অদ্ভুত প্রশ্ন করে রবিকে, আচ্ছা কাল কি বার ছিল রে? আকাশের এমন অদ্ভুত প্রশ্ন শুনে রবি খানিকটা ঘাবড়ে যায়। আকাশের চাহনি খুব একটা ভালো লাগে না রবির। কি রে বল, কাল কি বার ছিল? রবি খানিকটা হেসে পরিবেশ হালকা করার চেষ্টা করে বলল, কেন রে, কাল তো রবিবার ছিল। কথাটা শোনা মাত্রই আকাশের মনে হলো ওর পায়ের তলার মাটিটা যেন কেউ এক নিমেষে টেনে নিয়ে ওকে কোনো এক অন্ধকার গর্তে ঠেলে দিল। চারিদিকটা বার কয়েক পাক খেয়ে গেল আকাশের। এটা কিভাবে সম্ভব? আকাশ কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আমি কোন দিন অফিসে এসেছিলাম রে? রবির ভ্রু কুঁচকে গেল আকাশের এমন প্রশ্নে। রবির মনে কেমন একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। কি হলো হঠাৎ আকাশের? রবি খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, তুই শেষ বুধবার অফিসে আসিস, তারপর তো তোর কোনো পাত্তাই নেই। তোকে কতবার ফোন করেছি জানিস? আজ তো ভেবেছিলাম তুই এলে তোকে জিজ্ঞেস করব, কিন্তু তোর যা অবস্থা দেখছি। আকাশ আমতা আমতা করে বলল, আমি বুধবারের পর আসিনি? এ কিভাবে সম্ভব? কি যাতা বলছিস আকাশ, তোর শরীর ঠিক আছে? আকাশ অন্যমনস্কভাবে উত্তর দিল, রবির ভ্রু তখনও কুঁচকে। বন্ধুর এহেন আচরণ ও কিছুতেই মেলাতে পারছে না। যাই হোক, ওকে আর বিরক্ত না করে নিজের ডেস্কে চলে আসে রবি। আকাশ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে টেবিলের দিকে। কতক্ষণ তাকিয়ে ওইভাবে বসেছিল জানে না। আচমকা ফোনের তীব্র আওয়াজে চমকে ওঠেও। ফোন বাজছে। প্রায় অনেকক্ষণ আকাশ বুঝতেই পারেনি। ফোনটা তুলে কানে দিল আকাশ। হ্যালো। ওপাশ থেকে কোনো উত্তর এলো না। আকাশ ফের বলল, হ্যালো। কয়েক সেকেন্ড পর ফোনটা আপনা হতেই কেটে গেল। নাম্বারটা চেক করতে গিয়ে দেখলো অচেনা একটা নাম্বার, সেভ করা নেই। নিজেকে হালকা করার জন্য আকাশ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে কাজে মন দিল। সন্ধে 6টা। কাজ শেষ করে অফিস থেকে বেরিয়ে আসে আকাশ। বেরোনোর সময় রবি এসে জিজ্ঞেস করলো, কি রে, ঠিক আছিস? আকাশ একটু হেসে উত্তর দিল, হ্যাঁ রে, আমি ঠিক আছি। বন্ধুর এই হাসি মুখ দেখেও রবির মনের ভেতর থেকে সংশয়ের কালো মেঘ কিন্তু দূরীভূত হলো না। তারপর আর কোনো কথা হলো না আকাশ আর রবির মধ্যে। বড় রাস্তায় নেমে আকাশ বাস ধরল। প্রায় ঘণ্টাখানেক পরও এসে পৌঁছল ওর গন্তব্যস্থানে। বাস থেকে নেমে মিনিট 5 দূরে আকাশের বাড়ি। বাড়ির সামনে পৌঁছে প্যান্টের পকেট থেকে চাবি বের করে তালা খোলে। তারপর ভেতরে ঢুকে ব্যাগটা টেবিলে রেখে সোফায় গা এলিয়ে দেয়। সকালের সব ঘটনাগুলো পরপর সাজানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই মেলাতে পারে না। বাসের সে লোকের অদ্ভুত কথা,
বুধবার শেষ দেখা হলো লোকটার সাথে, কিন্তু আকাশের কেন বারবার মনে হচ্ছে যে কাল বুধবার ছিল, আজ বৃহস্পতিবার, আজ কোনো মতেই সোমবার হতে পারে না, না হলে যে সব গুলিয়ে যাবে। বুধ থেকে রবি ও রান্নাঘরের মধ্যে জ্ঞান হারিয়ে পড়েছিল, এটা কিভাবে সম্ভব? যদি আকাশ ঠিক হয় তবে রবি আর ওই লোকটাকে মিথ্যে বলল, কিন্তু ওদের মিথ্যে বলে লাভ কি? যদি ধরেও নি লোকটি রসিকতা করেছে আকাশের সাথে, কিন্তু রবি, ওকে তো দেখে মনে হলো না ও বিন্দুমাত্র আকাশের সাথে রসিকতা করছে। তবে আসল সত্যি কি? আকাশ কি তবে আস্তে আস্তে সবকিছু ভুলতে বসেছে? আচমকা একটা কথা খেয়াল হতেই আকাশের চোখ উজ্জ্বল হয়ে ওঠে। প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে আজকের তারিখও বের করে। না না, এটা হতে পারে না, কিছুতেই না। কম্পিত হাত থেকে ফোনটা সশব্দে পড়ে যায় মাটিতে। ফোনেও যে আজ সোমবার দেখাচ্ছে। চিৎকার করে ওঠে ভয়ে। আকাশ কিছুতে বুঝতে পারে না ওর সাথে কি হচ্ছে। তার মানে আকাশ 4 দিন ওই রান্নাঘরেই পড়েছিল। বুকের ভেতরটা ভয়ে ধড়াস করে ওঠে, আর ভাবতে পারছে না আকাশ। এমন সময় আকাশের মনে হলো ওর চোখটা যেন ভারী হয়ে আসছে। ও আর তাকাতে পারছে না, ওর তাকানোর শক্তি কেউ কেড়ে নিচ্ছে। হাত পাগুলো ও যেন তাল মিলিয়ে ধীরে ধীরে অবশ হয়ে আসছে। মনে হতে লাগলো কোনো এক অন্ধকার 4 দেওয়ালের বন্দি ঘরের মধ্যে ও ধীরে ধীরে ঢুকে যাচ্ছে, যেখানে কোনো আলো বাতাস কিচ্ছু নেই, কেবল অন্ধকার আর অন্ধকার। মুখ থেকে কেবল কয়েক মুহূর্তের গোঙানির শব্দ করে ঢলে পড়ল সোফার এক প্রান্তে। যখন জ্ঞান ফিরল আকাশের, তখনও দেখল একটা হাসপাতাল জাতীয় কোথাও শুয়ে আছে। তাকে চারপাশে ঘিরে রেখেছে বেশ কয়েকজন সাদা পোশাক পরিহিত মানুষজন। আকাশ ভালো করে চোখ খুলে তাকাতেও পারছে না। মনে হচ্ছিল কেউ চোখ দুটোর টেনে রেখেছে। অর্ধ নির্লিপ্ত চোখে ঠিক ঠাহর করতে পারছিল না। কিছু ভাষা ভাষা কথা ওর কেবল কানে এলো। বোধহয় জ্ঞান ফিরছে, ওনার মাকে খবর দাও। গোগানের শব্দ আর বেদনাসূচক শব্দ ছাড়া আকাশের মুখ থেকে আর কোনো কথাই বের হচ্ছিল না। হাত পাগুলো কেমন যেন অবশ হয়ে আছে। পা বা হাত নাড়ানোর সেই ক্ষমতা বা শক্তি কোনোটাই নেই ওর। হঠাৎ একজন ডাক্তার এসে ওর পাশে দাঁড়ালেন। তারপর মুখটা কানের কাছে নিয়ে এসে বললেন, এখন কেমন আছেন? আপনার মা আসছে। আকাশ কেবল ধীরে ধীরে মাথাটা নাড়িয়ে বলল। ও তখনও ঠিক বুঝতে পারছে না এই সব কি হচ্ছে ওর সাথে। এই সময় একটা জুতোর শব্দ কানে এলো ওর। আধখোলা চোখে সামনের দিকে তাকিয়ে দেখল আকাশ। একজন নারী, শাড়ি পরিহিতা, ওর দিকে ধীর পায়ে এগিয়ে আসছে। মুখটা ঠিক বোঝা যাচ্ছে না, পুরো চোখ মেলে তাকানোর উপায় নেই ওর। মহিলাটি ওর পাশে এসে বসলো একটা চেয়ারে। তারপর নিজের হাত ওর কপালে রেখে বলল, কেমন আছিস? আকাশ একটু একটু ঘাড় নাড়ল। তারপর অনেক কষ্ট করে ফিসফিস করে বলল, মা। কথাটা শোনার সাথে সাথেই আকাশের মনে হলো যে মহিলাটি যেন একটু কেঁপে উঠলেন। সেই আধখোলা চোখে দেখল মহিলাটির চোখ যেন ভিজে গেছে। উনি কি কাঁদছেন? আকাশ প্রশ্ন করল, মা কেমন আছো? উনি চোখের জলটুকু মুছে নিজেকে সামলে নিয়ে উত্তর দিলেন, ভালো আছি। মা, আমি এখানে কিভাবে এলাম? কে নিয়ে এলো? কাল যে হঠাৎ কি হলো আমার, সব কালো হয়ে গেল। তারপর আর কিচ্ছু মনেই নেই। মা যেন একটু অবাক হলেন। তারপর তাকালেন ডাক্তারের দিকে, কিন্তু ডাক্তার নিরুত্তর। আকাশের মা তখন ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোকে তো আমি নিয়ে এসেছিলাম বাবা, আজ প্রায় 5 মাস তুই এখানে। ওই রকম অবস্থাতেও চমকে উঠল আকাশ। শরীরের এত জায়গায় ব্যথা যে উঠে বসার মতন ক্ষমতা নেই। 5 মাস? এ কিভাবে সম্ভব? মা, 5 মাস কিভাবে হয়? আমি তো বাড়ি ছিলাম, অফিস করতাম। তবে তোমরা সবাই আমায় কেন মিথ্যে বলছো? আকাশের এমন কথা শুনে আকাশের মাও ভীষণভাবে অবাক হলেন। এই সব কি বলছিস বাবু? তোর প্রায় 2 মাস জ্ঞান ছিল না, তুই কোমায় ছিলিস। আমি রোজ তোকে দেখতে আসতাম, তুই জানিস না? তবে এই ডাক্তারবাবু জানে। আকাশের মাথা ঘুরছিল। এই সব কি বলছে ওরা? সব গুলিয়ে যাচ্ছিল ওর। 5 মাস এখানে, তাহলে অফিস গেল কিভাবে আকাশ? মা, তোমরা কি ঠিক করেছো? সবাই মিলে আমায় পাগল করে দেবে? না বাবু, এটা সত্যি। আকাশের মাও হতবাক ছেলের এই রূপ কথা শুনে। হঠাৎ আকাশের একটা প্রশ্নে আকাশের মা ভীষণভাবেই অবাক হলো। মা, বাবা আর রিনি কই? কথাটা শুনে আকাশের মায়ের মুখ থমথমে হয়ে গেল। চোখের জল আর সামলে রাখতে পারলেন না। চিবুক বেয়ে গড়িয়ে পড়ল নিচে। কি হলো মা, বলো। এই প্রশ্নে ঠিক কি উত্তর দেবেন উনি ভেবে পেলেন না। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বললেন, তোর কি কিছুই মনে নেই আকাশ? আমার? না, আমার কিছুই মনে পড়ছে না মা। অনেক চেষ্টা করি, কিন্তু কিছুতেই মনে পড়ে না। কথাটা শুনে ডুকরে কেঁদে উঠলেন তিনি।
আকাশের চোখে তখন অবাক বিস্ময়। তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে বলো? তোমার সাথে আসেনি কেন? আর নিজেকে চেপে রাখতে না পেরে উনি বললেন, ওরা আর নেই। বুকটা ধুক করে উঠল আকাশের। তারপর কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, মানে? আকাশের মা আর কষ্ট চেপে রাখতে পারলেন না। আকাশের ডান হাত নিজের হাতের উপর নিয়ে বলতে শুরু করলেন। ওনার চোখের জল গাল বেয়ে আকাশের হাতে পড়ছিল, এক ফোঁটা এক ফোঁটা করে। তোরা রিনির বিয়ে হয় 1 বছর হলো। তুই, তোর বাবা, রিনি আর আমি ভালোই চলছিল সবকিছু ঠিক ঠিক নিয়ম মাফিক হচ্ছিল, কিন্তু নিয়তি বোধহয় অন্য কিছু রেখেছিল আমাদের ভাগ্যে। হঠাৎ একদিন হলো ছন্দপতন। রান্না করতে গিয়ে কোনো এক কারণে রিনির শাড়ির আঁচলে আগুন লেগে যায়। তুই অফিসে ছিলিস। তোর বাবা সেই আগুন নেভানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। এইটুকু বলে উনি একটু থামলেন। তারপর শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে ফের বলতে শুরু করলেন, অনেক চেষ্টা করেছিল তোর বাবা। আগুন নিভেও গেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। আগুন নেভাতে গিয়েও তোর বাবার প্রায় 50% ঝলসে যায় আগুনে। আমি তখন একা, কোথায় কি করব কিছুই বুঝতে পারছিলাম না। বাড়ির জানলা দিয়ে ধোঁয়া বেরোতে দেখে সবাই দৌড়ে আসে। ওদের সাহায্যে রিনি আর তোর বাবাকে আমি নিয়ে যাই হাসপাতালে। তখনও তোকে জানানো হয়নি। আমার মাথা তখন ঠিকভাবে কাজও করছিল না। একদিকে তোর বাবা আর একদিকে রিনি, দুজনেই ব্যথায় চিৎকার করছে। উফ, সেই আর্তনাদ এখনও আমার কানে বাজে। আকাশের চোখের কোণ বেয়ে জলের ধারা বেয়ে এলো। ওর শব্দ হারিয়ে গেছে, কি বলবে খুঁজে পাচ্ছে না। তারপর প্রায় 1 সপ্তাহ ধরে লড়াই করেছিল রিনি, কিন্তু বাঁচাতে পারিনি। আর রিনি মারা যাওয়ার ঠিক 3 দিন পর তোর বাবাও। এই বলেই কান্নায় ভেঙে পড়লেন আকাশের মা। আকাশ তখন স্থবির, পাথরের মতন হয়ে গেছে। কাকে সান্ত্বনা দেবেও কোনো রকমে সামলে নিয়ে জিজ্ঞেস করলো, কিন্তু মা, আমার এইসব কিছু মনে পড়ছে না কেন? আর আমি 5 মাস হাসপাতালে কেন আছি? আমি কি তবে পাগল হয়ে যাচ্ছি, নাকি অন্য কিছু? আকাশের মা তখন ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, শান্ত হ, বলছি। ওই দিন তোকে কিছুই বলিনি। তুই অফিস থেকে বাড়ি ফিরে আমাদের কাউকেও খুঁজে পাস না। তারপর পাড়ার কিছু লোক তোকে সব ঘটনা খুলে বলে। তুই দৌড়ে ঘরে ঢুকিস, তারপর রান্নাঘরের ভেতরে গিয়ে ওখানেই আর্তনাদ করে অজ্ঞান হয়ে যাস। সেই যে তুই অজ্ঞান হয়ে গেলি, তারপর জানি না কি হলো। ডাক্তারবাবু অনেক চেষ্টা করেও তোর জ্ঞান ফেরাতে পারলেন না। কিন্তু আমার যে স্পষ্ট মনে আছে, আমি অফিস যাচ্ছি, সকালে মাঠে যাচ্ছি, তোমায় ফোন করছি, বাবাকে ফোন করছি। শুধু রিনিকে একবার মাত্র দেখলাম মাঠের কাছে, তারপর হঠাৎ উধাও হয়ে গেল। আমি সব জানি। তুমি জানো, কিন্তু কিভাবে? ডাক্তারবাবু আমায় সব কিছুই বলেছেন। আমার স্বপ্নের কথা ওরা জানবে কিভাবে? সেটা ডাক্তাররাই বলতে পারবে আকাশ। ওরাই আমায় বলতো, তুই ঘুমের মধ্যে হাসিস, কাঁদিস, কথা বলিস, শুয়ে শুয়ে হাঁটাচলাও করিস। আমি কিছুই ভাবতে পারছি না। আমি পাগল হয়ে যাচ্ছি, সত্যি বলছি। আমি কিছুই বুঝতে পারছি না। উফ, আমি। আকাশের এমন উত্তেজনা দেখে ভয়ে পেয়ে আকাশের মা ডাক্তারকে ডেকে আনলেন। তারপর একটা ইঞ্জেকশন দিতেই আকাশ অনেকটা শান্ত হলো। আকাশের মা করুণভাবে তাকালেন ডাক্তারের দিকে। তারপর অস্ফুট স্বরে বললেন, আকাশ কি কোনোদিন ও আর সুস্থ হবে না? ডাক্তারবাবু বললেন, ওই ঘটনা আকাশের মনের উপর বড় রকমের প্রভাব বিস্তার করেছে। ওর অবচেতন মন বাস্তবটা এখনো মেনে নিতে পারেনি। কবে পারবে সেটা এখনো বলা যাবে না। তাই ওকে ওইভাবে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে হবে। আর ভালো ভালো স্বপ্নের জন্য আমরা আলাদা করে ওষুধ দিচ্ছি, যাতে শকটা ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারে। তা না হলে আকাশের মস্তিষ্কের বিকার হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। ওকে এখন ওর স্বপ্নের দেশেই থাকতে দিন, ওতেই ও ভালো থাকবে। ডাক্তারের এমন কথা শুনে উনি ফের কেঁদে ফেললেন। এমন সময় একটা খিলখিল হাসির শব্দ ভেসে এলো ওনার কানে। আকাশের দিকে চোখ পড়তেই দেখলেন আকাশ ঘুমিয়ে যেন কিছু একটা বলছে আর হাসছে। কি হলো? আর কত ঘুমাবে? জগিং করতে যাবে না? আকাশ রিনির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে বলল, আজ যাব না, আজ থাক। আজ একটু আদর করব তোমায়। এতদিন কোথায় ছিলে? কতবার ডাকলাম, একবারও এলে না, ফোনও করলে না। বাবা, ছেলের অভিমান হয়েছে? ভীষণ। ধীরে ধীরে দুটো ঠোঁটের মধ্যে আবেগ ঘনিয়ে এলো। হয়তো এভাবেও পুনর্মিলন সম্ভব। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।